তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের ভেতরে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা চাইলেই প্রতিটি শারীরিক সমস্যাকে রূপান্তরিত করতে পারে? ঘন ঘন প্রস্রাবের মতো সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যাও কি এটা কি কেবল শরীরের দুর্বলতা, মনের আংশিক বোধগম্যতা, নাকি আত্মার অশ্রুত ডাক যা আমরা সারা জীবন উপেক্ষা করি? এই প্রশ্নটি সেই দরজা যেখানে পরমহংস যোগানন্দ আমাদের নিয়ে যেতে চান, যেখানে শরীর কেবল একটি শরীর থাকে না, সেখানে মন কেবল একটি মন থাকে না, এবং চেতনা কেবল একটি অনুভূতি নয়, বরং একটি শক্তিতে পরিণত হয় যা প্রতিটি ভারসাম্যহীনতাকে তার ভিত্তি থেকে রূপান্তরিত করতে পারে। যোগানন্দ সর্বদা বলতেন যে মানবদেহ হল একজনের অভ্যাসের আয়না। আমরা যা ভাবি, যা অনুভব করি, আমরা নিজের মধ্যে যা ধারণ করি, তা ধীরে ধীরে শরীরের প্রতিটি স্নায়ু, প্রতিটি পেশি, প্রতিটি শক্তিকে প্রভাবিত করে। ঘন ঘন প্রস্রাবের মতো আপাতদৃষ্টিতে সহজ লক্ষণগুলিও কখনো কখনো আমাদের মধ্যে ভারসাম্যহীনতার সংকেত হতে পারে। যোগানন্দ বলতেন যে যখন মন অস্থির থাকে, ভয় লুকিয়ে থাকে, উদ্বেগ থাকে, অথবা শক্তির প্রবাহ বন্ধ থাকে, তখন শরীর তার নিজস্ব ভাষায় সংকেত দিতে শুরু করে। সেই সংকেত কখনো মাথা ব্যথার আকারে আসে, কখনো অস্থিরতার আকারে, কখনো বা ঘন ঘন টয়লেটে যাওয়ার মতো সমস্যার আকারে। কিন্তু জীবনের সৌন্দর্য হল শরীর চিৎকার করে না, কেবল সূক্ষ্ম সংকেত দেয়, এবং যদি আমরা সেই সংকেতগুলি বুঝতে পারি তাহলে এটি পরিবর্তন হতে শুরু করে। যোগানন্দ বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে দুটি শক্তি সর্বদা কাজ করে, একটি যা আমাদের ছড়িয়ে দেয় এবং একটি যা আমাদের কেন্দ্রীভূত করে। যখন মন বিক্ষিপ্ত হয় তখন শক্তিও বিক্ষিপ্ত হয় এবং শরীর ভারসাম্য হারায়। প্রস্রাব নিয়ন্ত্রণও এই শক্তি প্রবাহের সাথে যুক্ত। এই সমস্যাটি তখন দেখা দেয় যখন শক্তি নিম্ন কেন্দ্রগুলিতে ভারসাম্যহীন হয়। কিন্তু যখন মন কেন্দ্রীভূত হয়, যখন জীবনে শান্তি নেমে আসে, যখন উদ্বেগ কমে যায় এবং জীবনী শক্তি একদিকে প্রবাহিত হয়, তখন শরীর নিজেকে ভারসাম্য বজায় রাখতে শুরু করে। যোগানন্দ বলতেন যে জীবনের প্রতিটি সমস্যার সমাধান বাইরে নয়, ভিতরেই পাওয়া যায়, এবং এই অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য তিনি দুটি গভীর নিয়ম প্রস্তাব করেছিলেন, যা সহজ বলে মনে হলেও এত গভীর পরিবর্তন আনে যে কেউ অবাক হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই নিয়মগুলি কোথা থেকে আসে? মন দিয়ে, শরীর দিয়ে, নাকি আত্মা দিয়ে? যোগানন্দের উত্তর ছিল, শরীর দিয়ে শুরু করো, মন ছোঁও এবং আত্মা দিয়ে শেষ করো। এই তিনটি মিলে আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যাবে যেখানে জীবন হালকা বোধ করবে এবং সমস্যাগুলি আগের মতো বড় মনে হবে না। যোগানন্দ বলতেন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে শেখে সে স্বয়ংক্রিয়ভাবে তার শরীরকে নিয়ন্ত্রণ করে, এবং যে ব্যক্তি তার শ্বাস নিয়ন্ত্রণ করে সে তার জীবনে এমন ভারসাম্য অর্জন করে যে তার ভেতরের শক্তি যে কোনো ধরনের অসুস্থতা প্রতিরোধ করে। অতএব প্রথম ধাপ হলো ভেতরের শক্তিকে শান্ত করা, দ্বিতীয় ধাপ হলো মানসিক উত্তেজনা গলিয়ে ফেলা, এবং তৃতীয় ধাপ হলো ভেতরে জাগ্রত শান্তিকে স্থিতিশীল করা। কিন্তু কেবল এটি জানাই কি যথেষ্ট? না, জীবন তখনই বদলে যায় যখন জ্ঞান কেবল মনে থাকে না, বরং একটি অনুভূতিতে পরিণত হয় এবং হৃদয়ে বাস করে। ভাবুন, যখন আপনার মন অস্থির থাকে তখন আপনি কতবার টয়লেটে যাওয়ার তাগিদ অনুভব করেন, এবং যখন আপনার মন শান্ত, সংযত এবং শান্ত থাকে তখন আপনার শরীরও এত শান্ত বোধ করে। এটিই মন শরীরের সংযোগ যা যোগানন্দ বুঝতেন। তিনি বলতেন যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে সে তার শরীরকেও নিয়ন্ত্রণ করে। মাঝে মাঝে আমরা রাতে বারবার ঘুম থেকে উঠি, কেন? কারণ আমাদের মন ভেতরে কোথাও অস্থির থাকে। মাঝে মাঝে দিনের বেলায় বারবার টয়লেটে যেতে হয় কারণ আমাদের মন চাপে থাকে, চিন্তিত থাকে, অথবা অজানা ভয়ে থাকে। কিন্তু এই সব কিছুর পিছনে লুকানো বার্তা হলো আমাদের ভেতরের শান্তির সাথে পুনরায় সংযোগ স্থাপন করা। অপ্রয়োজনীয়ভাবে শক্তি প্রবাহিত হতে দেবেন না। যোগানন্দ বলতেন যে যখন শক্তি নিম্ন কেন্দ্রে আটকে যায় তখন শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে, কিন্তু যখন জীবনে শান্তি আসে এবং প্রাণশক্তি বৃদ্ধি পায় তখন শরীরও তার নিয়ন্ত্রণে ফিরে আসে। এই কারণেই তিনি যে দুটি নিয়ম শিখিয়েছিলেন তা এত কার্যকর যে অনেক মানুষ তাদের জীবনে গভীর পরিবর্তন অনুভব করেছে। আমি পরিবর্তনটা অনুভব করেছি, কিন্তু এই নিয়মগুলো তখনই কার্যকর হয় যখন মন প্রস্তুত থাকে, যখন একজন ব্যক্তি আন্তরিকভাবে নিজের ভেতরে গভীরভাবে অনুসন্ধান করতে চায় এবং পরিবর্তনকে গ্রহণ করতে ইচ্ছুক থাকে।
আজ এই সিরিজে আমরা এই দুটি নিয়মের আরও গভীরে অনুসন্ধান করব। আমরা তাদের প্রভাব অনুভব করব এবং শিখব কিভাবে প্রাণ, মন এবং চেতনার ভারসাম্য একটি সাধারণ শারীরিক সমস্যাকেও সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে। এই যাত্রা কেবল স্বাস্থ্য সম্পর্কে নয়, এটি আত্ম-উপলব্ধি সম্পর্কে। এটি কেবল ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পাওয়ার বিষয় নয়, বরং একটি গভীর শান্ত এবং ভারসাম্যপূর্ণ জীবনের বিষয়ে, যেখানে শরীর আপনার সাথে থাকে, মন আপনার বন্ধু হয়ে ওঠে এবং আত্মা আপনার পথ প্রদর্শক হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে প্রতিটি শারীরিক সমস্যা শুরু হওয়ার আগে মনের মধ্যে এক ধরনের অস্থিরতা থাকে? কখনো অজানা ভয়, কখনো উদ্বেগ, কখনো মনের বোঝা, কখনো কোনো ঘটনার চাপ, এবং তারপর হঠাৎ শরীর কোনো না কোনো রূপে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। পরমহংস যোগানন্দ বলতেন যে একজন মানুষ কেবল একটি শরীর নয়, এটি শক্তি, চেতনা, এবং সেই চেতনার তরঙ্গ শরীরের ক্ষুদ্রতম ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। অতএব যখন শরীর বারবার সংকেত দেয়, যেমন অতিরিক্ত প্রস্রাব, তখন আমাদের বুঝতে হবে যে এটি কেবল শারীরিক দুর্বলতা নয়, বরং শক্তি প্রবাহে ভারসাম্যহীনতার বার্তা। যোগানন্দ এটিকে শরীরের আহ্বান বলেছেন, আমাদের ভিতরে তাকানোর আহ্বান জানিয়েছেন। যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে শরীরের একটি বৃহৎ অংশ প্রাণ বা জীবনী শক্তির দ্বারা চালিত। এটি একই শক্তি যা শ্বাসের মাধ্যমে প্রবেশ করে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। যখন এই প্রাণ বা জীবনী শক্তি শান্ত এবং ভারসাম্যপূর্ণ হয়, তখন শরীরের প্রতিটি কার্যকলাপ ভারসাম্যপূর্ণ থাকে। কিন্তু মনের উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে প্রাণ নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে এবং এই প্রবাহ ঘন ঘন প্রস্রাবের মতো সংকেতে রূপান্তরিত হয়। এখানেই যোগানন্দের প্রথম নিয়ম কার্যকর হয়, আপনার অভ্যন্তরীণ শক্তিকে স্থিতিশীল করুন। কিন্তু শক্তি কিভাবে স্থিতিশীল হয়? এটা কি কেবল বসে থাকার মাধ্যমে? এটা কি কেবল চোখ বন্ধ করার মাধ্যমে? এটা কি কেবল নীরব থাকার মাধ্যমে? না, মন স্থিতিশীল হলে শক্তি স্থিতিশীল হয়, শ্বাস স্থির হলে মন স্থিতিশীল হয়, এবং যখন আমরা অভ্যন্তরীণ অস্থিরতা বুঝতে পারি এবং এটিকে শান্ত হওয়ার সুযোগ দেই, তখন শ্বাস স্থিতিশীল হয়। যোগানন্দ বলতেন যে মানুষ তাদের জীবনের বেশিরভাগ সময় এক অজানা অস্থিরতার মধ্যে কাটায়। তারা চিন্তিত থাকে, কিন্তু কেন তা জানে না। তারা ভয় পায়, কিন্তু বুঝতে পারে না। তারা উত্তেজনা অনুভব করে, কিন্তু কারণটি বুঝতে পারে না। এবং এই অজানা উত্তেজনা শরীরের নিম্ন কেন্দ্রগুলিতে শক্তিকে আটকে রাখতে শুরু করে। এই কারণেই যোগানন্দ বলতেন যে যেদিন আপনি আপনার শ্বাসের দিক পরিবর্তন করেন, আপনি আপনার সমগ্র জীবনের দিক পরিবর্তন করেন। যখন আপনি গভীরভাবে, ধীরে ধীরে এবং শান্তভাবে শ্বাস নেন, তখন শক্তি বৃদ্ধি পেতে শুরু করে, এবং যখন শক্তি বৃদ্ধি পায়, তখন শরীরের প্রতিটি ক্রিয়া ভারসাম্য বজায় রাখতে শুরু করে। অতএব প্রথম নিয়মটি আসলে অভ্যন্তরীণ জীবনী শক্তি বৃদ্ধি সম্পর্কে, তবে এটি কেবল শ্বাস-প্রশ্বাসের বিষয় নয়, এটি আপনার চিন্তাভাবনা, আপনার আবেগ এবং আপনার নিজস্ব চেতনা সম্পর্কে সচেতনতা সম্পর্কেও। যোগানন্দ বলতেন যে যখন একজন ব্যক্তি তার অভ্যন্তরীণ ভয়কে গ্রহণ করে, যখন সে তার চাপকে স্বীকৃতি দেয়, যখন সে তার সমস্যা থেকে পালিয়ে যাওয়া বন্ধ করে, তখন শক্তি স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে প্রবাহিত হতে শুরু করে। কারণ আমরা যখন তাদের দমন করি, তখন সমস্যাগুলি বৃদ্ধি পায়, কিন্তু যখন আমরা এটি বুঝতে বসে থাকি, তখন সমস্যাটি গলে যেতে শুরু করে। এখন ভাবুন, যে ব্যক্তি সারাদিন চাপে থাকে, যার মন ভারাক্রান্ত থাকে, যার চিন্তাভাবনা ছুটে বেড়ায়, যার আবেগ ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার শরীর কি স্থিতিশীল থাকতে পারে? শরীর কেবল মনের প্রতিচ্ছবি। যদি মন অস্থির থাকে, তাহলে শরীরও অস্থির হবে, এবং এই অস্থিরতা ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে প্রকাশ পেতে পারে। যোগানন্দ বিশ্বাস করতেন যে এই সমস্যা সমাধানের জন্য রাতের শান্তি অপরিহার্য। দিনের ব্যস্ততা এবং রাতের শান্তি একসাথে জীবনের শক্তির ভারসাম্য বজায় রাখে। রাতে যদি গভীর শান্তি না পাওয়া যায়, তাহলে শরীর দিনের বেলায় সংকেত দিতে শুরু করে। এই কারণেই যোগানন্দ প্রতিটি অনুশীলনকারীকে রাতের ধ্যানের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাত্রি হল মনকে শুদ্ধ করার একটি সুযোগ। যখন মন শান্ত থাকে, দিনের অস্থিরতাকে পেছনে ফেলে, তখন নিম্ন কেন্দ্রগুলি থেকে শক্তি বেরিয়ে আসে এবং শরীর নিজেকে সুস্থ করতে শুরু করে। অনেকেই রাতে বারবার জেগে ওঠেন, অনেকেই ঘুমাতে পারেন না, অনেকেই চাপা চিন্তায় মগ্ন থাকেন। যোগানন্দ একে মনের ভারিতা বলেছেন। আর যখন মন ভারী হয়, তখন শরীর হালকা হতে পারে না। এই কারণেই তিনি বলেছিলেন যে রাতের শান্তিতে তোমার আরোগ্য নিহিত। যদি রাতে মন শান্ত হতে পারে, জীবনী শক্তি স্থিতিশীল হতে পারে এবং চেতনা ভেতরের তরঙ্গকে শান্ত করতে পারে, তাহলে সকালের শরীর নবায়নযোগ্য শক্তিতে ভরে ওঠে।
সেই জন্যই প্রথম নিয়ম হল শক্তির প্রবাহকে উন্নত করা, যাতে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা অংশগুলি ভারসাম্য ফিরে পেতে পারে। অনেক মানুষ তাদের জীবনে এটি অনুভব করে। যখন তারা উদ্বিগ্ন থাকে তখন তারা প্রায়শই টয়লেটে যাওয়ার তাড়না অনুভব করে, কিন্তু যখন তারা শান্ত হয় তখন তাদের মন শান্ত হয়ে যায় এবং ভিতরে একটি মনোরম অনুভূতি প্রবাহিত হয়, তখন এই সমস্যাটি প্রায় অদৃশ্য হয়ে যায়। এটি শারীরিক জাদু নয়, এটি মন এবং জীবনী শক্তির বিজ্ঞান। যোগানন্দ এটিকে আধ্যাত্মিক বিজ্ঞান বলেছেন, যেখানে শরীর, মন এবং আত্মা একসাথে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই শক্তি কিভাবে উন্নত করা যায়? মনকে কিভাবে শান্ত করা যায়? রাতের ধ্যানকে কিভাবে আমাদের জীবনের একটি অংশ করা যায়? এবং এটি আমাদের যোগানন্দের দ্বিতীয় নিয়মে লুকিয়ে থাকা গভীর রহস্যের দিকে নিয়ে যায়, এমন একটি নিয়ম যা কেবল শরীরের ভারসাম্য বজায় রাখে না, বরং আমাদের সমগ্র জীবনের দিক পরিবর্তন করে। এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে ছোটখাটো শারীরিক সমস্যাগুলিও আমাদের ভেতরের শক্তির ভারসাম্যহীনতার সাথে যুক্ত। পরমহংস যোগানন্দ বলতেন যে প্রথম নীতি হল শক্তি বৃদ্ধি করা, যাতে মনের বোঝা, চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা ধীরে ধীরে গলে যায়। কিন্তু কেবল শক্তি বৃদ্ধি করা যথেষ্ট নয়, কারণ যখন মন খালি থাকে না, যখন চিন্তাভাবনা ক্রমাগত প্রবাহিত হয়, যখন আবেগ এক কোণে জমা হয়, তখন শক্তি বৃদ্ধি পেলেও তা উন্নত থাকতে পারে না। এই কারণেই যোগানন্দের দ্বিতীয় নীতি হল এই সমস্যার আসল সমাধান, এবং এই সমাধান বাইরে পাওয়া যায় না, কোনো বইতে পাওয়া যায় না, কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। এটি কেবল ভিতরে, যেখানে আমাদের চিন্তাভাবনা জন্মায় এবং যেখানে আমাদের আবেগ রূপ নেয়, সেখানে পাওয়া যায়। যোগানন্দ বলতেন, আপনার মনকে শান্ত করলে জীবনের প্রতিটি সমস্যা নিজেই সমাধান হয়ে যায়। ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাগুলি প্রায়শই মানসিক চাপের সাথে যুক্ত। বাহ্যিক ঘটনা, অতীত অভিজ্ঞতা, ভবিষ্যতের জন্য উদ্বেগ এবং অভ্যন্তরীণ ভয়, এই সব কিছুই শরীরকে নিয়ন্ত্রণকারী কেন্দ্রকে অস্থিতিশীল করে তোলে। যখন মন অনিরাপদ বোধ করে, তখন শরীর প্রতিক্রিয়া দেখায়। চাপের সময় অনেক মানুষ এই সমস্যাটি তীব্রতর অনুভব করবে। এটি ঘটে কারণ মন শরীরে সংকেত পাঠায় কিছু একটা ভুল হচ্ছে কিনা, এবং শরীর প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা সেদিকে সতর্ক থাকুন। যোগানন্দের দ্বিতীয় সূত্রটি মনকে গভীরভাবে শান্ত করার উপর ভিত্তি করে তৈরি। এই শান্তি কেবল নীরবতায় বসে থাকার মাধ্যমে আসে না, এই শান্তি কেবল ধ্যানের ভান করার মাধ্যমে আসে না। এই শান্তি তখন আসে যখন মন তার ভিতরের অস্থিরতাকে গ্রহণ করে, অনুভব করে এবং পালাতে না পেরে তার মুখোমুখি হয়। যোগানন্দ বলতেন যে একজন ব্যক্তি যত বেশি তার ভিতরের আবেগ থেকে পালিয়ে যায়, ততই তীব্রভাবে তারা তাকে ঘিরে ফেলে। কিন্তু যখন তারা শান্তভাবে সেই আবেগের সামনে দাঁড়ায়, তখন সেই আবেগগুলি ধীরে ধীরে তাদের শক্তি হারায়। তারা বুঝতে পারে যে মন আর পালিয়ে যাবে না, ভয় আর লুকিয়ে থাকবে না, বরং নিজেকে বুঝতে প্রস্তুত। এই মুহূর্তটি যখন মনের বন্ধন শক্তি ভেঙে যেতে শুরু করে এবং তাদের ভিতরের জীবনী শক্তি স্বাধীনভাবে এবং উপরের দিকে প্রবাহিত হতে শুরু করে। যোগানন্দ এই দ্বিতীয় সূত্রটিকে ভিতরের সত্যের মুখোমুখি হওয়া বলেছিলেন। তিনি বলতেন যে যখন একজন ব্যক্তি মনের ভিতরে লুকিয়ে থাকা বোঝাগুলিকে চিনতে পারে, তখন শরীর সেগুলি বহন করা বন্ধ করে দেয়। ভিতরে চাপা থাকা আবেগগুলি শারীরিক ক্রিয়ায় রূপান্তরিত হয়, কখনো মাথা ব্যথা, কখনো শ্বাসকষ্ট, কখনো হৃদস্পন্দন, কখনো অস্থিরতা এবং কখনো কখনো প্রস্রাব করার জন্য ক্রমাগত চাপের অনুভূতি। কিন্তু যখন তুমি এই আবেগগুলো অনুভব করতে শিখবে, যখন তুমি তোমার উদ্বেগ বুঝতে পারো, তোমার ক্লান্তি স্বীকার করো, তোমার ব্যথা পর্যবেক্ষণ করো এবং তোমার মনকে বলো যে তাকে আর লুকানোর দরকার নেই, তখন শরীর সেই চাপ ছেড়ে দিতে শুরু করে। শরীর আর কিছু ভুল হওয়ার সংকেত পায় না। শরীর বুঝতে পারে যে এটি এখন নিরাপদ, এবং যখন মন নিরাপদ বোধ করে, তখন শরীর আবার নিয়ন্ত্রণ ফিরে পায়। যোগানন্দজি বলতেন যে প্রতি রাতে ঘুমানোর আগে মনকে হালকা করা জীবনের ক্লান্তি, চাপ এবং অসুস্থতা দূর করার মূল চাবিকাঠি। রাতের সময় হলো মনকে মুক্ত করার সময়। যখন একজন ব্যক্তি তার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে শান্ত করে, তখন শরীর রাতে নিয়ন্ত্রণ ফিরে পায়। অনেক মানুষ রাতে বেশি ঘুম থেকে ওঠে কারণ তাদের মন দিনের বোঝায় ভারাক্রান্ত থাকে। চিন্তাভাবনা থামে না, আবেগ কমে না, এবং শরীর তাদের জাগিয়ে বলে, ভেতরে দেখো, তুমি খুব ভারী হয়ে গেছো। যোগানন্দজির দ্বিতীয় নিয়ম হলো, রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার ভেতরের প্রতিটি নড়াচড়া অনুভব করো। এটি চিনুন এবং ভালোবাসা দিয়ে এটি ছেড়ে দিন। যখন মন হালকা হয়ে ঘুমিয়ে পড়ে, তখন শরীর গভীর শান্তিতে নেমে আসে। যখন একজন ব্যক্তি এই নীতি গ্রহণ করেন, তখন চাপ কমতে শুরু করে, আবেগ স্থিতিশীল হতে শুরু করে, চিন্তাভাবনা ধীর হতে শুরু করে,
শ্বাস-প্রশ্বাস গভীর হয় এবং স্বাভাবিকভাবেই শক্তির প্রবাহ বাড়তে শুরু করে। এই অবস্থায় শরীর নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলি শক্তিশালী হতে শুরু করে, ভারসাম্যহীন কেন্দ্রগুলি শান্ত হয়ে যায় এবং ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাগুলি ধীরে ধীরে কমে যায়। এটি কেবল একটি নীতি নয়, বরং একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। মন, শরীর এবং আত্মার মধ্যে দূরত্ব হ্রাস পায়, ব্যক্তি ভিতরে ফিরে আসে, শরীর এই প্রত্যাবর্তন অনুভব করে এবং জীবন একটি নতুন ভারসাম্যে প্রবেশ করে। এখন এই দুটি নীতির চূড়ান্ত ফলাফল বোঝার সময় এসেছে। যখন শক্তি বৃদ্ধি পায়, যখন মন শান্ত হয়, যখন অভ্যন্তরীণ বোঝা অপসারণ করা হয়, জীবন কিভাবে রূপান্তরিত হয়, আমরা পরবর্তী বিভাগে এই সমস্ত সম্পর্কে জানব। এই পুরো প্রক্রিয়ার প্রভাব, রূপান্তর এবং আধ্যাত্মিক জাগরণ এখানেই প্রকাশিত হয়। এখন আপনি যখন এই দুটি নীতির গভীরতা বুঝতে পেরেছেন, তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ওঠে, এই নীতিগুলির প্রকৃত ফলাফল কি? কেবল মনকে শান্ত করা এবং শক্তি বৃদ্ধি করা কি শরীরকে এমন পর্যায়ে রূপান্তরিত করতে পারে যেখানে বছরের পর বছর ধরে চলমান সমস্যাগুলিও নির্মূল করা যেতে পারে? যোগানন্দ বলতেন, হ্যাঁ অবশ্যই, কারণ মানুষের শরীর শক্তি দিয়ে তৈরি, মাটি দিয়ে নয়। যতক্ষণ শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে, ততক্ষণ শরীর অস্থির থাকে। যতক্ষণ শক্তি নিম্ন কেন্দ্রগুলিতে আটকে থাকে, মন ভারী থাকে। এবং যখন শক্তি বৃদ্ধি পেতে শুরু করে, যখন অভ্যন্তরীণ শান্তি স্থির হতে শুরু করে, তখন জীবন রাতের অন্ধকার থেকে উদীয়মান সূর্যের আলোতে রূপান্তরিত হওয়ার মতো রূপান্তরিত হয়। যোগানন্দজি বলতেন যে একজন মানুষের মধ্যে অপরিসীম শক্তি রয়েছে, কিন্তু সেই শক্তি তখনই সক্রিয় হয় যখন শরীর, মন এবং আত্মা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এবং এই সামঞ্জস্য ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাগুলি দূর করতে পারে, কারণ এই সমস্যাগুলি কেবল শারীরিক নয়, এগুলি মানসিক শক্তির ভারসাম্যহীনতা। যখন আপনি শক্তি বৃদ্ধির প্রথম নীতি গ্রহণ করেন, তখন শরীরের নিম্ন কেন্দ্রগুলিতে অপ্রয়োজনীয় অশান্তি হ্রাস পেতে শুরু করে, শক্তি স্থিতিশীল হয় এবং অবচেতনে লুকিয়ে থাকা উত্তেজনা ছড়িয়ে পড়া বন্ধ করে। এবং যখন আপনি মনের অশান্তি চিনতে এবং মুক্ত করার দ্বিতীয় নীতি গ্রহণ করেন, তখন ভেতরের বোঝা শরীরের উপর চাপানো বন্ধ করে দেয়, ভেতরের উদ্বেগ গলে যেতে শুরু করে, ভয় কমে যায় এবং অস্থিরতা শান্ত হয়। এই অবস্থাটি হলো যখন শরীর তার নিয়ন্ত্রণ ফিরে পায়, স্নায়ু শক্তিশালী হয়, শক্তি সুষ্ঠুভাবে প্রবাহিত হয় এবং এক সময় যে সমস্যাগুলি বাধা সৃষ্টি করেছিল তা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। যোগানন্দ সর্বদা বলতেন যে মানব দেহ কেবল অসুস্থতার স্থান নয়, এটি চেতনার মন্দির। যদি চেতনা শান্ত থাকে, তবে মন্দিরটি উজ্জ্বল হয়। যদি চেতনা অস্থির থাকে, তবে মন্দিরটি অন্ধকার হয়ে যায়। যখন একজন ব্যক্তি তার অভ্যন্তরীণ মন্দিরকে আলোকিত করতে শেখে, তখন শরীর সেই আলোয় ভরে যায়। আর যখন শরীর আলোয় ভরে যায়, তখন অসুস্থতা কিভাবে টিকে থাকতে পারে? এখন কল্পনা করুন, ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার মনকে শান্ত করার জন্য কিছু মুহূর্ত ব্যয় করেন। কিছু মুহূর্ত আপনার ভেতরের শক্তি অনুভব করার জন্য, কিছু মুহূর্ত আপনার বোঝা ছেড়ে দেওয়ার জন্য, এবং কিছু মুহূর্ত আপনার ভেতরের শান্তিতে ডুবে থাকার জন্য। এটি ঘটলে আপনার মন ধীরে ধীরে স্বচ্ছ জলের মতো শান্ত হয়ে যাবে, চিন্তার তরঙ্গ কমে যাবে, আবেগ স্পষ্ট হয়ে উঠবে এবং শক্তির প্রবাহ উপরের দিকে উঠতে শুরু করবে। এই অবস্থায় রাত গভীর ঘুমে রূপান্তরিত হবে, শরীর সম্পূর্ণরূপে শিথিল হবে এবং একবার দুর্বল হয়ে পড়া নিয়ন্ত্রণ ধীরে ধীরে শক্তিশালী হবে। সকালে আপনি হালকা মন, সতেজ শরীর এবং শান্ত চেতনা নিয়ে জেগে উঠবেন। ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাগুলি আগের তুলনায় কম ঘন ঘন হবে, কারণ তাদের শিকড় কেটে ফেলা হবে। শরীর আর চাপে থাকবে না, মন আর ভয়ে থাকবে না এবং শক্তি আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। যোগানন্দ বলতেন যে যখন একজন ব্যক্তি তার ভেতরের সত্তাকে সুস্থ করে তোলে, তখন বাইরের জগৎ স্বয়ংক্রিয়ভাবে সুস্থ হতে শুরু করে। যখন একজন ব্যক্তি তার ভেতরের সত্তাকে বুঝতে ব্যর্থ হয়, তখন বাইরের জগৎ তাকে বিভ্রান্ত করতে থাকে। অতএব জীবনের প্রকৃত রূপান্তর কোনো ঔষধ, কোনো প্রতিকার বা কোনো বহিরাগত সহায়তা থেকে আসে না, বরং অভ্যন্তরীণ চেতনা বোঝার মাধ্যমে আসে। যখন একজন ব্যক্তি তার মনকে শান্ত করেন, যখন তারা তাদের শক্তির প্রবাহ বুঝতে শুরু করেন, তখন তাদের শরীর সেই শান্তিতে গলে যেতে শুরু করে। এবং এই অবস্থাকেই যোগানন্দ মুক্তি বলেছিলেন। কেবল আধ্যাত্মিক মুক্তি নয়, জীবনের প্রতিটি সমস্যা থেকে মুক্তি, বড় বা ছোট। যখন শক্তি বৃদ্ধি পায়, যখন মন শান্ত হয়, যখন অভ্যন্তরীণ অস্থিরতা বিলীন হয়ে যায়, তখন প্রতিটি অঙ্গ, প্রতিটি স্নায়ু, প্রতিটি ক্রিয়া, প্রতিটি চিন্তা ভাবনা একটি নতুন ছন্দে চলতে শুরু করে। এই ধরনের ব্যক্তি শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং ভেতর থেকে শান্তিতে থাকে। তারা কোনো সমস্যাকে ভয় পায় না, কারণ তারা জানে যে তাদের মন, তাদের শক্তি এবং তাদের চেতনা যে কোনো পরিস্থিতিকে রূপান্তরিত করতে পারে। এই শেষ মুহূর্তে যোগানন্দের একটি উক্তি মনে আসে, যদি আপনি আপনার মনকে জয় করেন, তবে বিশ্বের কোনো সমস্যা আপনাকে পরাজিত করতে পারবে না।
এই যাত্রা কেবল একটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ছিল না, এটি ছিল ভিতরে ফিরে আসার একটি যাত্রা। এটি ছিল তাদের মনকে বোঝার একটি যাত্রা, এটি ছিল আপনার শক্তি বোঝার একটি যাত্রা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ছিল আপনার আত্মার মধ্যে শান্তি ফিরে পাওয়ার একটি যাত্রা। এখন এই পথ তোমার সামনে, তোমার ভেতরে সম্ভাবনা আছে এবং তোমার জীবন সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।